টপটা কিন্তু বেশ সুন্দর দেখতে, যাই বলো না কেন, কি টপ না টি শার্টটা, তাই না বলো? বেশ সুন্দর লাগছে। এটা ছবি, এইটা শ্রিয়ামির আর এটা হচ্ছে শ্রিয়ামির বোনের। থ্রিটি ইয়াররিংসটা হচ্ছে দেবারতির জন্য, একদম খুব সুন্দর দেখতে। স্যার আপনার থালাটা কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছে। থ্যাংক ইউ পূজা। একটু তাড়াতাড়ি খেয়ে নাও, এরপর শ্রিয়ামি করবে। হ্যাঁ তুমি হাত ছাড়বে না, বসে থাকো, মামাম লেগে যাবে। গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে শুক্রবার, মামামের আজকে স্কুল খুলছে ফার্স্ট, আর আজকে হচ্ছে যোগা ডে। তো ওদের স্কুলে যোগা সেলিব্রেশন হবে, মানে যোগা ফোগা করবে। তো রেডি হয়ে যাব, প্ল্যানিং ছিল 7টায় উঠে রান্নাবান্না করে যাব, বাট কালকে রাতে না একদমই ঘুম হয়নি, আর সকালে উঠতেও পারিনি। তো এখন আপাতত ওকে নিয়ে যাব, 1 ঘন্টার স্কুল হবে, অসুবিধা নেই, বাড়িতে এসে রান্না করবো। আজকে ম্যাডাম খেয়ে যাবেন সুজি, আর বাড়ি এসে খাবেন হচ্ছে ডিম সেদ্ধ, আর আমাদের চা হয়ে গেছে। কারণ ঘুম যে শুধু আমার একা হয়নি তা নয়, মেয়েরও একদমই হয়নি সেইভাবে। তো এসে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো, ওর জন্য আর সকালে আজকে দাঁড়িয়ে ফাটিয়ে কিছু করিনি। গুড মর্নিং। গুড মর্নিং। এই যে মাম্মাম, গুড মর্নিং। আজকে পুরো হোয়াইট, প্যান্টও হোয়াইট, টি শার্টও হোয়াইট, আজ বলেছে হোয়াইট পরে যেতে। হয়ে গেছি, ওরা নিচে গেছে, গাড়িটা অ্যাকচুয়ালি কভার দিয়ে ঢেকে রাখে, তো ওটা খুলবে। আর এখন 9টা বাজতে 5 মিনিট বাকি আছে, 5 মিনিটে পৌঁছে যাবো। ওকে ড্রপ করে বাজার যাবো একটু গাছপালা দেখতে, দিয়ে ওকে নিয়ে আসবো, কারণ 10টাতে ছুটি, 1 ঘন্টা হবে। তো চলো, দেরি হয়ে গেছে। স্কুল চত্বর, চলো। দেখো হলুদ গাছটা কি সুন্দর লাগছে, কত ফুল। গুড মর্নিং। গুড মর্নিং। অনেকদিন পর এখন আমরা বাজারে যাচ্ছি মাটি আর গাছ দেখতে, আর আমার কলাটা কিনতে হবে, ওর কলা কিনতে হবে। বাকি চলো যাওয়া যাক। সাগর আম আর লেবু। লাস্ট ডেস্টিনেশন ওষুধ নিয়ে বাড়ি। আমার গাছ আর হলো না, মাটিও নেই, গাছও বসেনি। এবার ম্যাডামের কলমির শাক বলছে, আমরা যাবো, চলো দিয়ে তারপর মেয়েকে নিয়ে বাড়ি। আমাদের জন্য কচুরি অর্ডার দিয়েছেন। কত দূর ম্যাডাম, কচুরি কত দূর? ওই যে ভাজছে। থ্যাংক ইউ পূজা। এই যে পিয়াসা, কেমন আছো? পেট পুজো করে চলে এসেছি, 9:45 বাজে। এবার মামামকে নিয়ে বাড়ি যাবো, বাবা আসবে ড্রপ করে দেবে বাড়িতে, দিয়ে অফিস বেরিয়ে যাবে। আর রান্না কিছু করতে পারিনি, বেচারা বাড়িতে সেদ্ধ ভাত বসিয়ে নিয়েছে, খেয়ে দিয়ে রেডি হয়ে আসবে। আজকে সবাই সাদা একটা ছবি। হাত হতাম না মামা, ছেড়ে ছোট। আচ্ছা একটু তাকাও, তাকাও এইদিকে, এদিকে। মামাম, ত্রিশান, ত্রিশান একটু তাড়াতাড়ি খেয়ে নাও, এরপর শ্রিয়ামি করবে। হ্যাঁ তুমি হাত ছাড়বে না, বসে থাকো, মামাম লেগে যাবে। এবার শ্রিয়ামিকে দাও, এবার শ্রিয়ামিকে দাও, এবার শ্রিয়ামি। আস্তে পড়ো না, ওঠো ওঠো, পা দাও, আর একটা পা দাও। এই তো, ওঠো ওঠো ওঠো, ভয় কিসের? এই তো, আর উপরে হাত দাও, আর একটা পা দাও, এই তো, ওঠো ওঠো, এই তো, সাবাস। ওঠো ওঠো ওঠো, এখনো তো হয়নি, হয়ে গেল। চলো, এটা কি অফ অন করছিস? তোমাকে আজকে দারুণ লাগছে, এটা সুন্দর কালারের প্যান্টের সাথে জামাটা পরেছো ম্যাচিং করে। স্যারের মোটামুটি পার্ট কমপ্লিট, সেদ্ধ ভাত করে গেছেন, আর আমি মা মেয়ে মিলে একটু খিচুড়ি করে নেবো, ব্যাস কমপ্লিট। গরম নেই অত মোটেও। চলো, মুখে হাসি নেই কেন? মুখটা সবসময় ইয়ে পেঁচার মতন করে বেড়াচ্ছে। সবাই কি সুন্দর মুখে এক মুখ হাসি নিয়ে বাচ্চাটা ঘুরছে, আর এর মুখটা দেখো শুকিয়ে চচ্চড়ি। বেশি কিছু না, এই নাও, এটা হচ্ছে তোমার রিটার্ন গিফট। রিটার্ন গিফট খুলে দেখো কি আছে। গতকাল শ্রিয়ামির বার্থডে ছিল, তো ওর জন্য আগে থেকেই ও রিটার্ন গিফট পাঠিয়ে দিয়েছে।
ওটা। আর কিছুদিন আগে ত্রিশানের বার্থডে ছিল। তো যাই হোক, ওদের দুজনের গিফটটাই মেয়ের তরফ থেকে পেন্ডিং রয়েছে। তো একদিন গোড়াবাজারে যাব, ওদের পছন্দ অনুযায়ী, মানে পছন্দ করে যেটা সেটা তো জানি, সেই জিনিসগুলো গিফট করার ইচ্ছা আছে। আরে বাহ, এই যে একটা ডেয়ারি মিল্ক আছে, আর এই যে এর মধ্যে রুল আছে, এই হ্যাঁ একটা রুল, ইরেজার, ড্রয়িং করার জন্য কালার্স, ক্রেয়ন্স আছে, আর তার সাথে বেলুনস আছে। ধরো ধরো ধরো, ওই একটা বেলুনস আর একটা বেলুনস আছে, দুটো বেলুনস আছে। ভেরি গুড। সিয়ামিকে থ্যাংক ইউ বলে দাও, থ্যাংক ইউ বলে দাও। স্যারের আজকে প্লেন আলু সেদ্ধ, ভাত আর ডিমটার অবস্থা দেখো, বেচারা ডিম। আর সব ডিমেরই এই অবস্থা, একটা আমার একটা মেয়ের। আজকে বিশেষ কোনো কাজ নেই, ঘরটা ঝাড় তো দিয়েই দিয়েছে, খিচুড়িটা করে নেবো, বাকি এখন ভিডিওটা এডিটিং করবো, তারপর ঘর দুধ মুছবো, দেরি আছে। এখন সবে 10:30 বাজে। টাটা। গ্রিন কালারের জামা পরে এখানে খিচুড়িটা বসিয়ে দিয়েছি, আর আজকে হাঁড়িতে বসিয়েছি। গ্যাস তো মোছা আছে, শুধু কিছু বাসন আছে, তাও অল্প, তবু একটা মেজে নেই। হয়ে গেছে বাসন মাজা। আর বাইরে আবার মেঘ করে আসছে, জল খুব ঠান্ডা, তাই মামকে গরম জলে একটু স্নান করাবো, এটা হোক। এখানে খিচুড়িটা হয়ে গেছে আমার, এই যে। এবার যাব ঘর মুছতে, তারপর স্নান করবো, মেয়েকে স্নান করাবো। আর ব্লগটা এডিট হয়ে গেছে, শুধু থাম্বনেলটা ক্রিয়েট করলেই হয়ে যাবে। বাকি খিচুড়ি করতাম না, কিন্তু মেয়ে 2-3 দিন ধরে বলে বেড়াচ্ছে, ও মা খিচুড়ি করবে। আজকেও বলেছে মা খিচুড়ি করবে। তো ওর হয়তো খুব খিচুড়ি খেতে ইচ্ছা করছে, এখন বড় হচ্ছে না, ওর কথা তো আর ফেলে দিতে পারি না, ও এখন বাড়ির মেন আকর্ষণ। আনলাম ঠিক আছে, তোর বাবার তো খিচুড়ি খাওয়াতে খুব একটা ইন্টারেস্ট ছিল না, তাই সেদ্ধ ভাত খেয়ে গেছে, আমার আর মেয়ের অল্প করে খিচুড়ি করে নিলাম, ব্যাস। সুন্দরই মোটামুটি ম্যাডাম খিচুড়ি খাচ্ছেন, হাফ হলো। কেমন হয়েছে বলো? দারুণ হয়েছে? খুশি হয়েছো খিচুড়ি খেয়ে? হ্যাঁ। স্নান করে ঠাকুর দিয়ে বসেছিলাম, ব্লগ তো এডিট হয়ে গেছে, আজকে আপলোড হয়ে লাইভও হয়ে গেছে। আর আজকে একটু তাড়াটা বেশি, কাল রাতে ঘুম হয়নি ঠিকভাবে, তো ওর জন্য দুপুরে একটু ঘুমাবো দিয়েছি। ওকে যখন খিচুড়িটা দিয়েছি, বেচারা কিছুতেই বিশ্বাস করছে না যে এটা খিচুড়ি, কারণ ডাল দিয়ে যখন ভাতটা মাখি তখনও তো হলুদই লাগে না। ও বলছে এটা খিচুড়ি নয়, আমি খাবো না। তারপর মুখে দেওয়ার পরে বুঝলো, তাই তো? খিচুড়ি তো কেমন হয়েছে খেতে? দারুণ হয়েছে। যাক, ও খেতে চেয়েছে, করে দিলাম, খুশি। মানে যখন বাচ্চারা, ছোট বাচ্চারা যখন মানে বড় হলে তো তখন এটা ওটা লিস্টে শেষ থাকবে না, কিন্তু ছোট ছোট বাচ্চারা যখন বলে না মা এটা খাবো ওটা খাবো, তখন প্রথম তো এখন এত ভালো লাগে না বলার বাইরে। যেমন লুচি খেতে এক এক সময় আবদার করে, তাই তো? আর তারপর যখন বড় হয়ে যাবে একটা গোটা লিস্ট ধরিয়ে দেবে, মা এটা করো, ওটা করো, সেটা করো, তখন আর তো ভালো লাগবে, ঠিক লাগবে, সব করে দেবো। মা তুমি শুধু খাও, তাড়াতাড়ি খাও। সন্ধ্যে পায়েসের প্রস্তুতি চলছে, দুধটা ফুটতে দিয়েছি এলাচ দিয়ে, এখানে ঘি গরম করে নিয়েছি। এই সিমুইটা অনেক দিন ধরে ছিল, ফাইনালি আজকে এটা তুলে দেবো। ওটা তোমার ধারণা, তোমার কোনো আইডিয়া নেই এতটা সিমুই আছে, এইটুকু দুধ আছে, সিমুইটা ফুলবে না, এরকম খাবে। আখের গুড়টা দিয়ে আজকে বানালাম এই যে পায়েস। দেখো তো এতটা ঝোল লাগবে, এরপর আবার টেনে নেবে, তখন আবার বলবে না, অলরেডি অনেকটা টেনে নেবে। দেখো তো মিষ্টিটা। রেডি হয়ে গেছি, যাব হচ্ছে গোড়াবাজার। আর এই সেই স্মার্ট বাজারের টি শার্ট আর একটা পরে নিয়েছি। বাকি অনেক দরকার আছে, অনেক বলতে অনেক কাজ পেন্ডিং আছে। যেমন দেবারতির একটা রিটার্ন গিফট কেনার আছে, আমার বার্থডেতে গিফট দিয়েছিল, রিটার্ন গিফটটা বাকি আছে, সেটা দেবো। আর শ্রিয়ামির বার্থডে ছিল, তার গিফট কিনবো। ত্রিশানের বার্থডে হয়ে গেছে আগে, তার গিফট কিনবো। তো এরকম ছোট্ট কিছু গিফট কেনার আছে, তার জন্যই যাচ্ছি। এখন 8টা মতন বাজে, চলো। পছন্দ এটা নেবে, এইভাবে বাজাবে, ঠিক আছে? হ্যাঁ, এই যে এইগুলোই 3টে নিলাম, দেখি এই যে
হয়ে গেছে নেওয়া, এইটা দেবারতির জন্য। আমাদের যতটুকু যা কেনাকাটা করার ছিল হয়ে গেছে, এখন যাব বাড়িতে। চরম খিদে পেয়েছে, তবে বাড়িতে গিয়ে একেবারে ডিনার করব। কি অবস্থা! টপটা কিন্তু বেশ সুন্দর দেখতে, যাই বলো না কেন। কি টপ না টি শার্টটা, তাই না বলো? বেশ সুন্দর লাগছে। এটা ছবি প্রথমে তো ভেবেছিলাম ব্যাগ কিনবো মেয়ের জন্য। আমার একটা ব্যাগ কেনার অনেকদিন ধরে ইচ্ছে ছিল। তো দেবরদের 2 মেয়ে যা দেবো দুজনকেই দিতে হবে, তো ওদের দুজনের জন্য ভেবেছিলাম 2টো ব্যাগ কিনবো। কিন্তু যে ব্যাগ আমি চাইছি ব্যাগ আমি পাইনি। অনেক কটা খেলার দোকান করলাম, সিলিকনের এক ধরনের ব্যাগ দেখালো, একটু গোল 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 থাকে, মোটেও ভালো লাগলো না, ইউজফুল মনেই হলো না। আর একটা ব্যাগের দেখলাম দোকান, সেই দোকানটা বন্ধ। দোকানটা আমি চিনি যদিও বা। তো এই ফোনটা আমার খুব ভালো লেগেছে, আমার মেয়ের নেই, তো ভাবলাম খুশি ভেঙে যাবে মাথাটা, পট করে লাইটটা ভেঙে যাবে। একটা ওর বোনের জন্য। কপিরাইট খেলে আমি জানি না, কপিরাইট খাবো না তো। আর এটা হচ্ছে শ্যামির বোনের। আর ত্রিশান খুব গাড়ি ভালোবাসে, তো এই গাড়িটা হচ্ছে ত্রিশানের জন্য। এটা হচ্ছে একটা দুটো মানে কি যেন বলে, 2 তাকের বাস। হ্যাঁ, এই যে এটা নিচে দেখি, ইয়াররিংসটা হচ্ছে দেবারতির জন্য, একদম খুব সুন্দর দেখতে। এটা টপ কানের করতে পারবে। ফ্রেশ হয়ে মেয়েকে রুটি খাইয়ে দিলাম আম দিয়ে। মাম্মা বন্ধ কর। বাকি এখন স্যার করতে বসেছেন ডিনার। হাজবেন্ড, আমি খুব দুঃখিত, আমি আজকে রাতে ডিনারটা আপনার সাথে করতে পারছি না। আমার প্রচন্ড খিদে পেয়ে গেছিল। মেয়েকে খাওয়ানোর সময় ভেবেছিলাম আমি একটা রুটি পায়েসটা দিয়ে খাবো, দিয়ে একটা খেতে গিয়ে বাকি 2টো রুটিও খেয়ে নিয়েছি। ভালো করেছো, কোনো দুঃখ নেই। তুমি একটু ফ্যানটা চালিয়ে দাও, আমি তাহলে একটু এটা জোরে দিয়ে খানাটা একটু ওখানে একটা ডিনার করি আর খানাটা উপভোগ করি। আপনার থালাটা কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছি, রুটি, শিমুয়ের পায়েস আর হচ্ছে আম, চলছে খেলা। বাকি চলো ও খাক, ততক্ষণ আমি বরং ব্লগটা এডিটিং করে নিই। দেখা হচ্ছে কাল নতুন অ্যান্ড ফ্রেশ একটা ব্লগের সময়। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ আর অবশ্যই সাবধানে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট, বাই।